হ্যালো বন্ধুরা, দেখো এখন ফুলের সিজনে এই ফুলগুলো খুবই ভালো পাওয়া যাচ্ছে, শীতকাল যেহেতু। আর এই ফুলগুলো কত সুন্দর লাগে বিয়েবাড়িতে পড়ে গেলে। চলো, ওই দিন ছিল বিয়েবাড়ি, তাই জন্য আমরা ফুল কিনে নিয়ে এসেছিলাম। ফুলটা 10 টাকায় নিয়েছিল, আর আমার শাড়ি ম্যাচিংয়ে আমি ফুলটা নিয়ে এসেছিলাম। আমি খুব লাইট মেকআপ করেছিলাম, হয়তো সবাই ভাবছিল আমি খুব বেশি মেকআপ করেছি, সেরকম কিছুই করিনি। দেখো, সামান্যটা জেল মেখে নিলাম, আয়ুর্বেদিক জেল, ওটা ইউজ করে নিলাম। করার পর একটু হাওয়ায় শুকিয়ে নিয়ে তারপর ফাউন্ডেশান মাখলাম। এই ভুলটা আমি সবসময় করে থাকি, আগের দিকে সব কিছু পরে নিই, তারপর এবার গলায় ফাউন্ডেশানটা ঠিকঠাক মাখাও হয় না। এবার যেহেতু বিয়েবাড়িতে যাওয়ার তাড়াও ছিল একটু, সেহেতু ভালো মতন গলায় আর ফাউন্ডেশানটা ব্লেন্ড করা হয়নি, কিন্তু মুখে ব্লেন্ডার দিয়ে করিনি। আমি ক্যাজুয়ালি হাত দিয়েই করতে পছন্দ করি, তাই আমি সবসময় হাত দিয়েই করি। এর আগে ভিডিওতে তোমরা দেখেছো আমি ফাউন্ডেশন মেখেছিলাম, কোনো ব্লেন্ডার দিয়ে নয়, এমনি হাত দিয়েই করছি। ব্লেন্ডার দিয়ে করলে ঠিক মতো করতে পারে না, যারা প্রফেশনাল করে তারা হয়তো খুব ভালো করেই জানে, তাই তারা করে। কিন্তু আমি যেহেতু ব্লেন্ডার দিয়ে অভ্যস্ত নই, সেহেতু আমি ব্লেন্ডারটা ইউজই করিনি। আমি পারি না যেহেতু করি না। দেখো, একটুখানি লাইট মেকআপেই দেখো মুখটা ফ্রেশ হয়ে গেল। ভালো করে চারধারগুলো সমস্ত ব্লেন্ডার দিয়ে, যেহেতু মেকআপ আর্টিস্টরা করে থাকে, আমি কিন্তু হাত দিয়েই করে নিলাম। আর এই কাজলটা নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো, টিভিতে অ্যাড দেখো, মোবাইলে অ্যাড দেখো। এই কাজলটা কিন্তু খুবই ভালো। আমি বলবো কাজলটা কিন্তু আমার একটুও স্ম্যাচ হয়ে যায়নি, একদম পারফেক্টলিভাবে বসে আছে দেখো। তারপর যেহেতু ফাউন্ডেশন মেখেছিলাম, সেহেতু একটুখানি ভুরুতে কাজলও নিয়ে নিলাম, কেন ওগুলো একদম সাদা হয়ে যায় ফাউন্ডেশন মাখার পর। সেই জন্য একটুখানি হালকা করে একটু ভুরুতে কাজলও দিয়ে দিলাম। আর খুব অল্প সময়ের মধ্যে, সত্যিকারে রেডি হতে মেয়েদের বেশি সময় লাগে, সবথেকে বেশি শাড়ি পরতে। মেকআপ করতে কার এত বেশি সময় লাগে। এটা ছিল তোমার হাইলাইটার, যেটা ক্রিম বেসে, পিঙ্ক কালার। হ্যাঁ, এটা পিঙ্ক কালার, যেহেতু মুখে মাখলে তাই একটু হালকা হালকা পিঙ্কিশ পিঙ্কিশ এসে যায়। দেখলাম কোথায় কোথায় একটু কম কম লাগছে, আর বিশেষ করে যেই পোর্শনগুলোতে দেওয়ার দরকার সেই পোর্শনগুলোতেই দিলাম। বিশেষ করে আমাদের নাকের উপরে ওইটা একটু হালকা দিলে খুব সুন্দর লাগে নাকের উপরে। সেই জন্য এই বরাবর পুরো মাঝের কপাল থেকে নাক পর্যন্ত একদম দিলাম। দেখো, এবার ক্যামেরাতে বসে তো আর লাইনার পরতে খুবই অসুবিধা হয়। আগেবারে তো পরেছিলাম, এইবারে আর সেই রিস্ক নিইনি যে কেমন হবে। তো মোবাইলে ক্যামেরাতে বসে, তাই জন্য আয়নায় আগে পরে নিয়েছিলাম।